আসসালামু আলাইকুম। ফার্মস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো কাবলি বা কাবুলিকলা চাষ পদ্ধতি বা কাবুলিকলা চাষ করলে আপনারা কি পদ্ধতি অবলম্বন করবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। সাধারণত আমরা অনেকেই কলা গাছ লাগিয়ে থাকি এবং এই কলা গাছ সবসময় অনেক বড় হয়ে থাকে, কিন্তু কাবলি কলা গাছ খুব ছোট হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে কাবলি কলা এমন পরিমাণ হয় তাহলে মাটিতে ছড়া এসে যায় এবং পরবর্তীতে মাটি খুঁচে দিতে হয় যাতে ছড়া বা ফেনা নিচ পর্যন্ত ভালো থাকে। এর জন্য তাই আপনারা সবসময় মনে রাখবেন, যদি কাবলি কলা গাছ চাষ করে থাকেন, এই কাবলি কলা গাছ অতিরিক্ত বড় হয় না বা উঁচুতে হয় না, এই কাবলি কলা গাছ সবসময় ছোট থাকে। তাই আপনারা কলা গাছের যখনই ফল আসবে এবং এরকম যখন ছোট হয়ে যাবে, যাতে মাটিতে না এসে যায় তার জন্য ব্যবস্থা করতে হবে এবং মাটি এসে গেলে আগাখানে আপনার মুচিটা কেটে দিতে হবে। এতে মাটিতে এসে গেলে ফলগুলা বেশি ভালো হয় না, তাই বা অনেক সময় মাটি খুঁজে দিতে হয়, এতে ফলের নষ্ট হয়ে যায়। এজন্য আপনারা মোচা কেটে দিবেন। আর এর চেয়েও বড় সমস্যাটা হলো যে এই গাছ ছোট থাকার কারণে অনেক সময় বাতাসের কারণে ভেঙে পড়ে এবং অতিরিক্ত পাতা থাকে, ভেঙে যেতে পারে। এই জন্য আপনারা যখনই কাবলি কলা গাছ লাগাবেন, এই কাবলি কলা গাছে সবসময় বাঁশ কুপে দিয়ে বেঁধে দিতে হবে, কেননা যাতে বাতাসে এলে ভেঙে যেতে না পারে। এছাড়া কলা গাছে নিয়মিত সার দিতে হবে। যদি আপনি নিয়মিত সার না দেন তাহলে কলার সাইজ সঠিক আসবে না এবং ঠিক মতন থাকবে না, কেননা কলা গাছে বিটল পোকা রয়েছে বা ছত্রাকে আক্রমণ করে। অনেক সময় ফলের দাগকারী কালো কালো ছোট ছোট দাগ হয়। এই দাগকারী যে পোকাগুলো রয়েছে এবং যে ছত্রাকগুলো রয়েছে, এই ছত্রাকগুলো যদি আপনি কীটনাশক বা বালাইনাশক ব্যবহার না করেন তাহলে কলা চাষ করে আপনি লাভবান হতে পারবেন না, কেননা কলার কালারটা সঠিক আসবে না, গায়েও বিছি বিছি হয়ে যাবে। তাই আপনার নিয়মিত কলা গাছে কীটনাশক ও সার ব্যবহার করতে হবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।